Yes, sir. সর্বপ্রথম সর্বপ্রথম আমরা আমাদের আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাব। ঠিক আছে, ঠিক আছে, ওয়েবসাইটে যাওয়ার ওয়েবসাইটে পরে যাওয়ার পরে আমি একটা আমি ইউজার একটা দিয়ে ইউজার দিয়ে লগ ইন করে লগ ইন করে রেখেছি আর কি। ঠিক রেখেছি আছে, আর কি। ঠিক আছে, আপনারা এই আপনারা পর্যন্ত এই পর্যন্ত কে কে যেতে কে কে পেরেছেন? যেতে পেরেছেন? কি ব্যাপার, কি ব্যাপার, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন স্ক্রিনটা অফ হ্যাঁ, হয়ে এখন গিয়েছে। হ্যাঁ, এখন এখন দেখা এখন যাওয়ার দেখা কথা। যাওয়ার কথা। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? এই যে এই এই যে এই ইন্টারফেসটা তো সবাই পেয়েছেন নাকি? ইন্টারফেসটা তো সবাই পেয়েছেন নাকি? এইখানে সর্বপ্রথম আমি এইখানে আপনাদেরকে কিভাবে সর্বপ্রথম কি আমি করবেন, আপনাদেরকে রেজিস্ট্রেশন কিভাবে করার কি পরে করবেন, আপনারা রেজিস্ট্রেশন সর্বপ্রথম করার এই পরে ইন্টারফেসটা আপনারা পাবেন। সর্বপ্রথম এই ঠিক আছে, ইন্টারফেসটা পাবেন। এই ঠিক ইন্টারফেসটা আছে, পাওয়ার পরে এই আপনাদের ইন্টারফেসটা পাওয়ার ড্যাশবোর্ডে পরে আপনাদের ড্যাশবোর্ডে আহ গিয়ে গিয়ে কি অবস্থা কি আপনার অবস্থা আপনার অগ্রগতি এখানে অগ্রগতি দেখতে এখানে পাবেন। দেখতে আপনার পাবেন, কি আপনার অবস্থা কি অগ্রগতি অবস্থা আপনার অগ্রগতি এখানে আপনার দেখতে পাবেন। এখানে দেখতে এখন পাবেন। কথা এখন হলো কথা হলো আপনি কি আপনি করবেন, কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আপনি প্র্যাকটিস যান করার জন্য আপনি হোমে। যান হোমে। এই যে এই যে হোমে, হোমে, হোমে যাওয়ার হোমে যাওয়ার পর পর আপনি আপনি নিজে 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 পড়ালেখা করবেন। পড়ালেখা কোথায় করবেন। গিয়ে কোথায় পড়ালেখা গিয়ে করবেন পড়ালেখা দেখেন। করবেন দেখেন। পড়ালেখা করব পড়ালেখা আমরা এই করব যে আমরা এই যে এমসিকিউ তে গিয়ে এমসিকিউতে গিয়ে পড়ালেখা করব। পড়ালেখা করব। এই যে এই যে এইখানে এইখানে আপনি আপনি এই এই প্রশ্নগুলা প্রশ্নগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস বারবার করবেন, প্র্যাকটিস বারবার করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। করার প্র্যাকটিস পর, করার পর সরি, এই সরি, টেস্টে এই গিয়ে টেস্টে গিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। করার পর প্র্যাকটিস করার দেখবেন যে পর আপনি দেখবেন কোন যে আপনি জিনিসটা কোন পারেন না, জিনিসটা পারেন কোন না, কোন এমসিকিউটা পারেন না। এমসিকিউটা পারেন যদি না। আপনি যদি আপনি এই যে যেমন এই যে এই যেমন এই এমসিকিউটা আপনি এমসিকিউটা পারেন, আপনি তাহলে আপনি পারেন, তাহলে আমি আপনি পারি দিব। আমি আর পাড়ি যদি দিব। মনে আর করেন যদি যে না মনে আপনার করেন যে না কনফিউশন আপনার আছে, কনফিউশন উত্তরটা আছে, দেখবেন, উত্তরটা দেখবেন, উত্তর দেখুনে ক্লিক উত্তর দেখুনে করবেন, ক্লিক করবেন, উত্তর দেখায় উত্তর দিবে। দেখায় উত্তর দিবে। হলো এটা উত্তর কি, হলো এটার কি? মনির চৌধুরী। মনির চৌধুরী। মনীষ এই যে চৌধুরী। এই যে মনির চৌধুরীতে মনির যখন চৌধুরীতে ক্লিক যখন করবেন ক্লিক সঠিক করবেন, উত্তর হলে সঠিক উত্তর হলে কি হয়ে যাবে, কি হয়ে সবুজ যাবে, হয়ে যাবে। সবুজ আর হয়ে যদি ভুল যাবে। আর উত্তরে যদি ক্লিক ভুল করেন, উত্তরে ক্লিক করেন, ভুল উত্তর হলে ভুল এটা লাল উত্তর হলে হয়ে এটা যাবে। লাল ঠিক হয়ে আছে, যাবে। ঠিক আর আছে, উত্তর আর দেখুনে উত্তর দেখুনে যদি ক্লিক যদি করেন ক্লিক করেন, সঠিক উত্তরটা সঠিক উত্তরটা দেখাবে। এরপরে দেখাবে। যদি এরপরে মনে হয় যে যদি না মনে আমার হয় এটা যে না মুখস্থ আমার এটা হয়ে গেছে, মুখস্থ তাহলে হয়ে আপনি গেছে, এখানে তাহলে আপনি মার্ক এখানে করবেন কি মার্ক আমি করবেন কি আমি পারি। পারি। অগ্নিবীণা অগ্নিবীণা কাব্যের কাব্যের প্রথম কবিতা প্রথম কোনটি? কবিতা কোনটি? আমরা জানি আমরা জানি অগ্নিবীণা কাব্যের অগ্নিবীণা প্রথম কাব্যের কবিতা প্রথম হলো কবিতা প্রলয় হলো উল্লাস। প্রলয় উল্লাস। এই যে এই যে যখন আমি যখন ইচ্ছা করে আমি ভুল ইচ্ছা করে করলাম, ভুল ভুল করলে করলাম, এটা ভুল কি করলে হয়ে যাবে, এটা কি লাল হয়ে হয়ে যাবে, যাবে। লাল হয়ে যাবে। এবং কি সঠিক এবং কি উত্তর সঠিক সবুজ উত্তর হয়ে যাবে। সবুজ হয়ে দেখতে যাবে। পেয়েছেন? দেখতে পেয়েছেন? ধরেন আমি পারি ধরেন না, আমি এটা আমি পারি না, মার্ক এটা আমি করব মার্ক করব আমি পারি না আমি পারি হিসাবে। না হিসাবে। বাংলায় টি.এস. বাংলায় এলিয়টের টি.এস. কবিতা এলিয়টের অনুবাদ কবিতা করেন অনুবাদ কে? করেন কে? জানি আমরা জানি এটাকে আমরা এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমি জানি। রবীন্দ্রনাথ ধরেন ঠাকুর। আমি এখনো পুরোপুরি এখনো জানি না, পুরোপুরি এখন জানি না, এখন টোটালি মুখস্থ টোটালি হয় নাই, ওই মুখস্থ জন্য হয় নাই, ওই এটাকে জন্য দিলাম আমি এটাকে দিলাম আমি অনুশীলন চলছে। অনুশীলন এইভাবে চলছে। আমরা কয়েকটা এইভাবে আমরা মার্ক করব। কয়েকটা মার্ক করব। এই যে এটা এই যে আমি এটা পারি আমি পারি দিলাম, দিলাম, এটাও আমি পারি এটাও আমি দিলাম, পারি দিলাম, এটা আমি পারি এটা না আমি দিলাম, পারি না দিলাম, এটা আমি এটা আমি অনুশীলন চলছে অনুশীলন দিলাম, আমি চলছে পারি দিলাম, না আমি দিলাম, পারি না দিলাম, এটাও আমি পারি এটাও না আমি দিলাম, পারি না দিলাম, এটা অনুশীলন এটা চলছে, অনুশীলন চলছে, এটা অনুশীলন এটা চলছে। অনুশীলন চলছে। এই যে এই যে এইভাবে মার্ক এইভাবে করার মার্ক অর্থ হলো করার অর্থ আপনার হলো এটা আপনার একটা এটা একটা নোট খাতার নোট মতো কাজ খাতার মতো করবে। কাজ আপনার করবে। অগ্রগতি আপনার অগ্রগতি কেমন কি কেমন এটা কি এটা দেখা যাবে। দেখা যাবে। এই যে এই যে তারপরে যাবেন তারপরে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে। এইগুলো আপনি এইগুলো সবসময় আপনি ফ্রিতেই সবসময় পাবেন। ফ্রিতেই পাবেন। কোর্সে ভর্তি হওয়া কোর্সে লাগবে না, ভর্তি হওয়া জাস্ট লাগবে না, জাস্ট রেজিস্ট্রেশন করলে এই রেজিস্ট্রেশন করলে এই প্র্যাকটিসটা করতে প্র্যাকটিসটা পারবেন। করতে পারবেন। এই যে এই দেখেন, যে দেখেন, যখন আমি যখন পারি আমি এই পারি আমাদের আমাদের রিকমেন্ডেশন থাকবে রিকমেন্ডেশন থাকবে, যেগুলো পারেন যেগুলো সেগুলো পারেন অন্তত সেগুলো প্রতি অন্তত সপ্তাহে প্রতি একবার করে সপ্তাহে একবার রিভিশন করে দিবেন। রিভিশন দিবেন। এবং এবং আপনাদের এখানে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন প্রতি চলে যাবে সপ্তাহে প্রতি যে সপ্তাহে যে রিভিশন দেওয়ার জন্য। রিভিশন দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা কেউ মনে আচ্ছা হয় কেউ জয়েন মনে হয় করতে জয়েন পারছে না, করতে এমন পারছে আছে। না, এমন আছে। কেউ যদি কেউ জয়েন যদি করতে জয়েন করতে পারছেন না এমন পারছেন না হয়, এমন হয়, তাহলে তাহলে ইয়াতে ইয়াতে গ্রুপে গ্রুপে ইয়ে করিয়েন, করিয়েন, একটা মেসেজ দিয়েন। একটা মেসেজ এই যে দিয়েন। দেখেন, এই যে যেমন দেখেন, আপনি যেমন যেগুলা আপনি পারেন না যেগুলা পারেন বা না অনুশীলন বা চলছে, অনুশীলন চলমান চলছে, যেগুলা চলমান চলছে, এগুলাতে দাগ দিলে যেগুলা এগুলা চলছে, শুধু এগুলাতে দাগ এগুলা দিলে আপনি প্র্যাকটিস এগুলা করতে শুধু পারবেন। এগুলা আপনি প্র্যাকটিস এবং করতে যেগুলা পারবেন। পারেন না সেগুলো এবং তো যেগুলা শিখতে হবে। পারেন না সেগুলো তো শিখতে হবে। তখন এই যে যখন তখন পারিনাতে এই যে যাবেন, যখন পারিনাতে এই যাবেন, পারিনা এই যেগুলা দাগ দিচ্ছেন পারিনা সেগুলা যেগুলো দাগ চলে আসবে। দিয়েছেন সেগুলো এইভাবে চলে আসবে। আপনারা এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস আবার করবেন। আমরা হোমে আবার গেলাম। আমরা হোমে গেলাম। এইখানে এইখানে ফ্রিতে যে সাজেশন ফ্রিতে যে গুলা দেওয়া হবে, সাজেশন এই গুলো যে দেওয়া হবে, এখানে এই সাজেশন যে পাবেন। এখানে ঠিক সাজেশন আছে, পাবেন। ঠিক আছে,
সাজেশন দেওয়া আছে। সাজেশন দেওয়া এটা আছে। জাস্ট ডেমো এটা কয়েকটা জাস্ট ডেমো সাজেশন কয়েকটা দেওয়া আছে। সাজেশন দেওয়া আছে। এরপরে যাবেন আপনি এরপরে যাবেন কোথায়? আপনি এক্সাম। কোথায়? এক্সাম। এক্সামে গেলে এক্সামে গেলে এখানে আমরা এখানে আমরা সবগুলা এক্সাম, সবগুলো যেমন এক্সাম, এই যেমন কয়দিন এই আগে কয়দিন বিআরবি আগে সহকারী বিআরবি পরিচালকের সহকারী পরীক্ষা পরিচালকের হয়েছিল, পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার এই প্রশ্নটা পরীক্ষার প্রশ্নটা হুবহু এখানে হুবহু দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে, আপনারা এখানে পরীক্ষা আপনারা দিবেন, পরীক্ষা পরীক্ষা দিবেন, জমা দিবেন। পরীক্ষা জমা দিবেন। ঠিক আছে? ঠিক আছে? এই যে এই যে এইটা হলো এইটা হলো বিআরবির, বিআরবির, এটাও বিআরবির এটাও মিটার বিআরবির রিডার, মিটার মিটার রিডার, রিডার মিটার পদের রিডার পরীক্ষার পদের প্রশ্ন পরীক্ষার প্রশ্ন একদম একদম হুবহু ভাবে এখানে হুবহু তুলে ভাবে দেওয়া এখানে তুলে হয়েছে। দেওয়া হয়েছে। এবং কি এবং কি আপনারা আপনারা এখানে প্রতিটা এখানে এমসিকিউর প্রতিটা জন্য 1 এমসিকিউর মিনিট জন্য করে 1 সময় মিনিট দেওয়া করে আছে। সময় দেওয়া আছে। অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই এগুলো অবশ্যই প্র্যাকটিস আপনারা এগুলো করবেন, প্র্যাকটিস মাস্ট করবেন, বি। মাস্ট বি। ঠিক আছে? ঠিক এই আছে? যে কয়দিন এই আগে যে কয়দিন আগে ডিপিডিসি তে পরীক্ষা ডিপিডিসি হয়েছিল তে সেটা পরীক্ষা দেওয়া হয়েছিল হয়েছে। সেটা এখানে দেওয়া হয়েছে। আপনি এখানে আপনি এটলিস্ট আগামী অ্যাটলিস্ট 10 দিনের আগামী 10 মধ্যে দিনের মধ্যে কমপক্ষে 100টা কমপক্ষে প্রশ্ন 100টা পাবেন। প্রশ্ন পাবেন। এগুলো এগুলো অবশ্যই প্র্যাকটিস অবশ্যই প্র্যাকটিস করবেন। করবেন। ঠিক আছে? ঠিক আছে? আবার এখানে আবার যাই এখানে এমসিকিউ যাই প্র্যাকটিস এমসিকিউ করতে পারবেন। প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি এরপরে সরাসরি আমি ড্যাশবোর্ডে সরাসরি যাই। ড্যাশবোর্ডে যাই। যারা যারা কোর্সে এনরোল কোর্সে এনরোল করেছেন, করেছেন, কোর্সে কোর্সে এখন এখন যদি আপনারা যদি পরীক্ষা আপনারা দিয়ে থাকেন, পরীক্ষা তাহলে দিয়ে যে থাকেন, তাহলে পরীক্ষা যে দিয়েছেন পরীক্ষা পরীক্ষার দিয়েছেন রেজাল্ট গুলা পরীক্ষার রেজাল্টগুলো কত পেয়েছেন কত এগুলো এখানে পেয়েছেন দেখতে এগুলো পাবেন। এখানে আর দেখতে ভিউ পাবেন। হলে আর ভিউ হলে কোথায় আপনার ভুল কোথায় আপনার হয়েছে, ভুল কোথায় হয়েছে, কোনটা কোথায় দিয়ে কোনটা আপনি দিয়ে দিয়েছেন, আপনি কোনটা দিয়েছেন, কোনটা সঠিক আনসার, সঠিক কোনটা আনসার, ভুল কোনটা কোনটা, ভুল এটা কোনটা, এখানে এটা এখানে হিস্ট্রি হিস্ট্রি থেকে যাবে। থেকে আশা যাবে। করি আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন। এখন আপনি এখন যাবেন আপনি যাবেন কোথায়? কোথায়? কোর্স কেনার কোর্স জন্য, মানে কেনার জন্য, কোর্সে মানে বুকিং কোর্সে দেওয়ার জন্য বুকিং যাবেন, দেওয়ার এখানে জন্য যাবেন, কোর্সে এখানে যাবেন। কোর্সে যাবেন। এখানে গিয়ে এখানে গিয়ে কোর্সের ডিটেইলসটা কোর্সের দেখবেন, ডিটেইলসটা কোন দিন দেখবেন, কোন কোন ক্লাস দিন হবে, কোন কি ক্লাস হবে, হবে, কি সবকিছু হবে, এখানে সবকিছু এখানে দেখানো হয়েছে। আশা দেখানো করি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন। তারপরে তারপরে ব্যাগে গিয়ে ব্যাগে গিয়ে কোর্সটা কোর্সটা বুকিং দিয়ে দিবেন বুকিং এইভাবে। দিয়ে ঠিক দিবেন আছে? এইভাবে। ঠিক আমার আছে? বুকিং আমার দেওয়া আছে, বুকিং আমি দেওয়া আছে, আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলাম। এরপরে আপনি যাবেন, এরপরে যখন আপনি যাবেন, বুকিং যখন দেওয়া বুকিং হয়ে দেওয়া গিয়েছে হয়ে তখন গিয়েছে, আপনি যাবেন তখন মাই আপনি যাবেন কোর্সে। মাই কোর্সে। মাই কোর্সে এই মাই যে দেখেন কোর্সে এই যে এখানে দেখেন কি আছে? এখানে কি আছে? হোম হোম ড্যাশবোর্ড, এক্সাম ড্যাশবোর্ড, রেজাল্ট, এক্সাম রেজাল্ট, মাই কোর্স, মাই কোর্স, এক্সাম এক্সাম, কোর্সে কোর্সেস, কি বলে কি বলে সেটিং, এগুলো সেটিং, আছে। এগুলো এখন আছে। যখন আমি এখন যখন ভিউ আমি কোর্সে ভিউ যাব, কোর্সে টোটাল যাব, এটা চেঞ্জ টোটাল হয়ে এটা গেছে। চেঞ্জ হয়ে গেছে। দেখতে পেরেছেন? দেখতে পেরেছেন? টোটাল এটা চেঞ্জ টোটাল হয়ে এটা গেছে। চেঞ্জ হয়ে গেছে। এখানে গিয়ে এখানে গিয়ে কেউ কিছু কেউ বলছেন? কিছু বলছেন? কেউ কিছু বলতে কেউ কিছু চাচ্ছেন? বলতে চাচ্ছেন? আপনি বলেন। আচ্ছা, আচ্ছা, এই যে এই যে এইখানে গিয়ে এইখানে আপনি গিয়ে আপনি ভিডিও লেসন, ভিডিও লেসন, গত দিনের গত ক্লাসটা দিনের আমি ক্লাসটা গ্রুপে আমি দিয়ে গ্রুপে দিয়েছি, দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়েছি। গ্রুপে দিয়ে আমি দিয়েছি। কিন্তু আমি কিন্তু পরবর্তীতে পরবর্তীতে আপনাদের আপনাদের কে কি দিব না, কি দিব না, গ্রুপে গ্রুপে দেব না, দেব না। এইখানে পাবেন। এইখানে ক্লাসটা পাবেন। কোথায় ক্লাসটা পাবেন? কোথায় পাবেন? এইখানে পাবেন। এখানে পাবেন। ঠিক আছে? ঠিক আছে? আর আর অনলাইন, এই অনলাইন, যে দেখেন এই যে এইখানে দেখেন আমরা এইখানে আপনাদেরকে আমরা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট গুলা অ্যাসাইনমেন্ট এখান গুলা থেকে স্টার্ট এখান থেকে করতে স্টার্ট পারবেন। করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক, সবাই বাধ্যতামূলক, সবাই করতেই হবে। করতেই হবে। এবং কি আমি এবং কি আমি আজকে এখানে এই আজকে কথাটা এখানে বলতে এই কথাটা বলতে চাই যে চাই আপনারা যে যদি আপনারা গাইডলাইন যদি মেনে গাইডলাইন চলেন এবং মেনে চলেন সম্পূর্ণ এবং শেষ সম্পূর্ণ পর্যন্ত শেষ যেতে পর্যন্ত পারেন, যেতে পারেন, আপনাদের চাকরি আপনাদের হবে চাকরি কিনা আমি হবে জানি কিনা না, আমি জানি তবে না। আপনারা তবে এমসিকিউ আপনারা এবং এমসিকিউ রিটেনে এবং টিকার রিটেনে টিকার দক্ষতা দক্ষতা 100% 100% অর্জন করবেন। অর্জন কারণ করবেন। এই কারণ সিস্টেমটা এই এমন সিস্টেমটা ভাবে তৈরি এমন করা ভাবে হয়েছে তৈরি করা যাতে হয়েছে যাতে আপনারা এই আপনারা যে ওই যে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, একটা ধাপ কমপ্লিট একটা করা ধাপ ছাড়া কমপ্লিট করা ছাড়া পরবর্তী অ্যাসাইনমেন্ট আপনি পরবর্তী দিতে অ্যাসাইনমেন্ট আপনি পারবেন না। দিতে পারবেন না। তার মানে তার 100% মানে যখন 100% যাবেন, যখন তার যাবেন, মানে আপনার তার ওই মানে রকম আপনার যোগ্যতা ওই রকম অর্জন যোগ্যতা অর্জন অটোমেটিক্যালি হবে। অটোমেটিক্যালি এই হবে। জন্যই আমি এই বলি, জন্যই আমি বলি, আপনারা আমার আপনারা কোর্সে আমার যারা কোর্সে অংশগ্রহণ যারা করতে চান, অংশগ্রহণ করতে চান, তারাই অংশগ্রহণ তারাই করতে চাইবেন অংশগ্রহণ করতে চাইবেন, যাদের যাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে পরিশ্রম করার। পরিশ্রম ঠিক করার। আছে? ঠিক আছে? এরপরে এই যে এরপরে এইখানে এই যে গিয়েও আবার এখানে আপনারা গিয়েও কোর্স আবার আপনারা মডিউলটা কোর্স দেখতে পাবেন। মডিউলটা দেখতে পাবেন। ঠিক আছে? ঠিক আছে? এইখানে গিয়ে এইখানে আপনারা গিয়ে আপনারা অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, এই যে জয়েন, এই যে যেমন জয়েন, এইখান থেকে যেমন জয়েন এইখান করতে থেকে পারবেন। জয়েন করতে এতদিন পারবেন। পর্যন্ত আমি এতদিন পর্যন্ত গ্রুপে আমি গ্রুপে লিংক দিয়েছি, লিংক দিয়েছি, সামনে থেকে আর সামনে থেকে গ্রুপে আর লিংক গ্রুপে দেওয়া লিংক দেওয়া হবে না। হবে না। এখন আপনারা এখন লেকচার আপনারা শিট কে কে লেকচার পান শিট নাই কে কে বলেন তো? পান নাই বলেন তো? লেকচার শিট কে কে লেকচার পান শিট নাই? কে কে পান নাই? লেকচার শিট পান নাই লেকচার এমন শিট কেউ পান নাই আছেন? এমন কেউ আছেন? লেকচার শিট পান লেকচার নাই শিট এমন কেউ পান নাই আছেন? এমন কেউ এই যে আছেন? দেখেন এই যে এইখানে দেখেন লেকচার এইখানে শিট, লেকচার শিট, ক্লিক করলে এই যে ক্লিক লেকচার করলে শিট এই যে চলে লেকচার আসছে। শিট চলে আসছে।
বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখানে তো টোটাল এখানে তো তিনটা টোটাল লেকচার শিট 3টা আপলোড লেকচার করা শিট আছে। আপলোড করা আছে। জি জি, জি বলেন, জি, কেউ একজন বলেন, বলেন। কেউ একজন বলেন। কেউ কেউ বলতে চাচ্ছিলেন বলতে কিছু একটা। চাচ্ছিলেন কিছু একটা। আচ্ছা, কেউ মনে হয় কিছু কিছু বলতে চাচ্ছিলেন, বলতে বলেন। চাচ্ছিলেন, বলেন।
আচ্ছা, একজন আচ্ছা, লিখেছেন যে একজন আপনি লিখেছেন পান যে নাই। আপনি পান নাই। ঠিক আছে, ঠিক আজকে আছে, আজকে যদি এখনো যদি পর্যন্ত এখনো দেখে পর্যন্ত না দেখে পান না তাহলে পান ক্লাস শেষে তাহলে আমাকে নক ক্লাস শেষে দিবেন, আমি আমাকে নক দিবেন, আপনাকে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে স্ক্রিন আবার শেয়ার করে বুঝিয়ে দিব আবার বুঝিয়ে দিব প্রয়োজনে। ঠিক প্রয়োজনে। আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে এই যে এরপরে এরপরে বাধ্যতামূলক গত বাধ্যতামূলক দিনের গত পরীক্ষা কে দিনের কে পরীক্ষা দিয়েছেন কে একটু কে হাত দিয়েছেন তোলেন, একটু হাত তোলেন, একটু দয়া করে হাত একটু তোলেন। দয়া করে হাত কে কে তোলেন। পরীক্ষা কে কে দিয়েছেন? পরীক্ষা দিয়েছেন? গত দিনে গত ক্লাস দিনে শেষে ক্লাস একটা আমরা শেষে একটা বলেছিলাম এই আমরা কোর্সে বলেছিলাম এই টোটাল কোর্সে টোটাল 12টা 12টা বিষয়ভিত্তিক টেস্ট নেওয়া হবে বিষয়ভিত্তিক না, টেস্ট নেওয়া হবে টোটাল না, 36 টোটাল থেকে 40টা 36 থেকে বিষয়ভিত্তিক 40টা টেস্ট নেওয়া বিষয়ভিত্তিক টেস্ট হবে। নেওয়া হবে। প্রতি ক্লাসের প্রতি পরে এক ক্লাসের একটা পরে টেস্ট এক একটা নেওয়া হবে। টেস্ট নেওয়া হবে। গত দিনও গত দিনও ক্লাস শেষ হয়েছে, ক্লাস সাথে শেষ সাথে হয়েছে, আমি সাথে টেস্ট সাথে আমি ক্রিয়েট করে টেস্ট দিয়েছি। ক্রিয়েট করে দিয়েছি। এক্সাম, এক্সাম, কে কে এক্সাম কে কে দিয়েছেন? এক্সাম দিয়েছেন? কে কে এক্সাম কে কে দিয়েছেন এক্সাম একটু দিয়েছেন বলবেন? একটু বলবেন? যদি বলতেন খুব যদি ভালো হতো। বলতেন খুব ভালো হতো। আচ্ছা, স্যার এই এক্সাম আচ্ছা, এক্সাম দিতে হবে এক্সাম এটা তো আমি জানতামই না স্যার। কেন? কেন? আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা, তো প্রথম যাই আমি হোক, ক্লাসে হয়তো বুঝতেই প্রথম জানেন ক্লাসে পারিনি। নাই। হয়তো জানেন নাই। ভাই আমি ভাই আপনাদেরকে আমি এখনো আপনাদেরকে বলতেছি, এখনো কেউ বলতেছি, যদি কারো কেউ যদি যদি কারো মানসিকতা যদি এমন থাকে মানসিকতা এমন যে থাকে যে আপনারা পরিশ্রম আপনারা করবেন না, পরিশ্রম করবেন না, ভাই প্লিজ ভাই এইখানে প্লিজ ভর্তি হওয়ার এইখানে দরকার ভর্তি নাই বা হওয়ার ক্লাস দরকার নাই করার বা দরকার ক্লাস নাই। করার দরকার আমি নাই। একদম আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, ক্লিয়ারলি বলে দিচ্ছি, যারা পরিশ্রম যারা করবেন পরিশ্রম করবেন একমাত্র একমাত্র তারাই, তারাই, যারা পরিশ্রম যারা করবেন পরিশ্রম একমাত্র করবেন তারাই একমাত্র তারাই এখানে এইখানে ভর্তি হবেন, এবং ভর্তি যাদের হবেন, এবং টার্গেট না যাদের আমার টার্গেট চাকরি না আমার চাকরি পেতেই হবে। পেতেই হবে। আচ্ছা, এই যে আচ্ছা, এখানে এই গিয়ে যে এখানে এক্সামে গিয়ে এক্সামে দেখেন কয়টা এক্সাম দেখেন ক্রিয়েট কয়টা করা এক্সাম আছে ক্রিয়েট এখানে। করা আছে এখানে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ দিনাজপুর সমিতি পল্লী মিটার বিদ্যুৎ রিডার কাম সমিতি মিটার রিডার মেসেঞ্জার, কাম মেসেঞ্জার, পল্লী বিদ্যুতের জুনিয়র পল্লী ইঞ্জিনিয়ারের বিদ্যুতের জুনিয়র পরীক্ষা, ইঞ্জিনিয়ারের বিগত সালের পরীক্ষা, কোশ্চেনগুলো বিগত এবং সালের কি কোশ্চেনগুলো এবং বিষয়ভিত্তিক কি মডেল বিষয়ভিত্তিক টেস্ট, মডেল টেস্ট, এগুলো আপনারা এগুলো পরীক্ষা আপনারা পরীক্ষা দেন নাই মনে হয়। দেন নাই মনে হয়। আচ্ছা, আচ্ছা, যাই হোক, যাই হোক, এই হলো এই হলো কথা। কথা। এই এই পর্যন্ত এই আমাদের পর্যন্ত আমাদের ওয়েবসাইট সম্পর্কে বা ওয়েবসাইট আমাদের সম্পর্কে বা প্ল্যাটফর্ম আমাদের সম্পর্কে প্ল্যাটফর্ম দেখানো শেষ। সম্পর্কে দেখানো শেষ। এখন আমরা আপনাদেরকে এখন আমরা দেখাবো আপনাদেরকে কি দেখাবো কি আজকের টপিক নিয়ে আজকের শুরু করব। টপিক নিয়ে আজকের শুরু করব। টপিকটা আজকের হলো টপিকটা হলো শতকরা। শতকরা। কেউ একজন বলেন কেউ একজন শতকরা বলেন শব্দের অর্থ কি? শতকরা শব্দের অর্থ কি? শতকরা মানে কি? শতকরা মানে কি? শতকরা মানে কি কেউ শতকরা বলতে মানে কি পারবেন? কেউ বলতে পারবেন? স্যার আমরা শতকরা মানেই আমরা 100। একজন বলেছেন একজন শতকরা বলেছেন মানে 100। শতকরা মানে 100। আমরা খুব আমরা খুব মজা করে ক্লাস মজা করার করে চেষ্টা ক্লাস করব, করার চেষ্টা করব, রিল্যাক্সে আনন্দ করে রিল্যাক্সে ক্লাস আনন্দ করার করে চেষ্টা ক্লাস করব। করার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে? সো সবাই সো একটু সবাই একটু রেসপন্স করবেন, রেসপন্স করবেন, সবাই একটু সবাই একটু রেসপন্স করবেন। রেসপন্স এটা হলো করবেন। এটা হলো আপনাদের প্রতি আপনাদের প্রতি রিকোয়েস্ট। রিকোয়েস্ট। আচ্ছা, আচ্ছা, সবাই একটু সবাই রেসপন্স একটু করবেন। রেসপন্স করবেন। একজনে বলেছেন একজনে বলেছেন শতকরা মানে শতকরা 100। মানে 100। শতকরা মানে 100। আর শতকরা কেউ মানে কিছু বলার 100। আছে আর কেউ প্রয়োজনে কিছু বলার লিখে আছে দেন। প্রয়োজনে লিখে দেন। শতকরা মানে শতকরা মানে 100। 100। এটা এটা পুরোপুরি ভাবে হয় নাই। পুরোপুরি ভাবে হয় নাই। পার্সেন্ট এই পার্সেন্ট শব্দটার অর্থ এই হলো শব্দটার অর্থ হলো প্রতি প্রতি শতে, শতে, মানে প্রতি মানে প্রতি 100তে, 100তে, প্রতি প্রতি 100তে। কেউ 100তে। যখন কেউ বলে যে যখন বলে যে 5%, 5%, এই কথাটার এই 100 ভাগের এক কথাটার ভাগ শতকরা মানে। না ভাই, না 100 ভাই, ভাগের 100 এক ভাগ না। ভাগের আমি এক যদি ভাগ না। আমি যদি 5% বলি তাহলে 5% বলি তাহলে প্রতি প্রতি 100তে 5 100তে ভাগ, 5 ভাগ, প্রতি 100তে প্রতি 5, 100তে 5, 100 ভাগের এক ভাগ 100 না। ভাগের এক ভাগ যদি না। 1% যদি বলা হয় 1% বলা হয় তাহলে তাহলে প্রতি প্রতি শতে শতে এক, মানে প্রতি 1, মানে 100তে এক প্রতি ভাগ। 100তে এক ভাগ। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরের এই যে এরপরের এই যে প্রশ্ন আসে, প্রশ্ন আসে, একদম একদম খুব খুব দারুণ প্রশ্ন আসে। দারুণ একদম প্রশ্ন আমরা আসে। একদম আমরা বেসিক থেকে আস্তে বেসিক আস্তে থেকে আগাবো। আস্তে আপনাদের আস্তে আগাবো। এরকম আপনাদের চাকরির পরীক্ষায় এরকম এসেছে চাকরির পরীক্ষায় 50 এসেছে 50 এর এর 5% 5% কত? কত? এরকম চাকরির এরকম পরীক্ষায় প্রশ্ন চাকরির দেখেছেন? পরীক্ষায় প্রশ্ন দেখেছেন?
জি স্যার দেখছি। পল্লী বিদ্যুতেই এসেছে। এটা আমরা কিভাবে বের করব বলেন তো? আচ্ছা, 50 আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 50 এর 5%, ঠিক আমি এখানে সমান চিহ্ন দিলাম, ঠিক আছে? এখন এর শব্দটা মানে কি আপনারা অবশ্যই যদি কি গুণ করেন, স্যার। গুণ, রাইট। এর 50 গুণ 5 মানে কি প্রতি শতে 5, তার মানে ভাগ 100। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে উত্তরটা কিন্তু অতি সহজে বের হয়ে যায়। তার মানে এটা হলো 2.5, 2.5। আশা করি বুঝতে পারছেন উত্তরটা 2.5। সহজ। এটা কি আমি এই কথা আপনাদেরকে নিশ্চিন্তে বলতে পারি, আপনারা যতগুলা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে সবগুলাই আপনারা জানেন, বাট উত্তর আপনারা ম্যাক্সিমামই ভুল করেন। কেন ভুল করেন জানেন? কারণ আপনারা ঠান্ডা মাথায় উত্তর করেন না। কারণ আপনারা ঠান্ডা মাথায় স্যার উত্তর 10 সমস্যা। করেন না। বুঝি নাই মানে আড়াই কিভাবে হয়েছে, 2.5 কিভাবে হয়েছে সেটা বুঝেন নাই এমন কিছু কি? না স্যার সেটা আচ্ছা, বলিনি, বলতেছি স্যার দশমিক দেখলেই ভয় পাই স্যার। দশমিক একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার কথা আছে আপনাদের নিয়ে, ওই যে কেন আজকে আমি শতকরা শুরু করলাম এইটাও বোঝানো দরকার, এবং কি আপনাদের একটা ক্লাস নিতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কোন কোন টপিক আমরা পড়বো, ঠিক আছে? আগামী 1-2 দিনের মধ্যে এই টাইপের একটা ক্লাস নিব। এটা হবে শিডিউলের বাইরে ক্লাস, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব যে 90 এর 3% সমান কত? এটা পারবেন না? এটা করে আপনারা নিজে নিজে করে উত্তর দেন। এরপরে আমরা আরেক ওই যে কমেন্ট বক্সে লিখে দেন। এরপরে 90 এর 3% 27। কে উত্তর দিয়েছেন? কে দিয়েছেন আমি দেখি। 27 দুইজন উত্তর দিয়েছেন, দুইটাই উত্তরই ভুল। 90 এর 3% 27, এই দুইটা উত্তরই ভুল, ঠিক আছে? স্যার 2.7। 2.7 কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। 90 এর জায়গায় আমি গুণ দিব, এইটাকে আমি সহজভাবে প্রকাশ করলে 3 ভাগ 100, ঠিক আছে? আচ্ছা, এই যে তাহলে এখন এইটাই আর এটাই কাটি, কাটার পরে এই যে টোটাল এই যে 3 নং 27, 27 ভাগ নিচে কত হয় 10 সমান সমান 2.7। এই যে 2.7 কিভাবে হয়েছে এটা কি বুঝলেন? মানে এই টাইপের গাণিতিক হিসাবগুলো কি আমি বুঝাবো কিনা, যদি আপনাদের লেভেলের উপর ডিপেন্ড করে বুঝাবো আর কি। আপনারা যদি কেউ না বুঝেন আমি অবশ্যই বুঝাবো, ঠিক আছে? এটা বুঝছেন সবাই নাকি বুঝাই দিব? স্যার আমি বুঝি। হ্যাঁ, এই যে শূন্য একটা হলে এক ঘর আগে দশমিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে আরেকটা কোশ্চেন বলি, সেটা হলো এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। এই 90 এর মধ্যে 90 এর 2 ভাগের 3% সমান কত? কেউ বলতে পারবেন? এই যে এটা আমি করে দিচ্ছি 90 গুণ 2 ভাগের 3 গুণ 1 ভাগের 100, ঠিক আছে? পার্সেন্টটা 1 ভাগের 100 সমান সমান যাহা হয় তাহা। আমি কি এটা করে দিব? এই যে তাহলে করি, এই 0 0 এই 3, তাহলে কি হবে? 3 দুগুণা 6, 6 ভাগের 10 যা হয় তা, ঠিক আছে? আচ্ছা, এইখানে কি হবে? এখানে কি আবার পার্সেন্ট হবে? এটা ইম্পর্টেন্ট। এখানে কি আবার পার্সেন্ট হবে? না। কখনোই এখানে উত্তর পার্সেন্ট হবে না, কারণ এখানে চাইছে এটা সমান কত। বুঝতে পেরেছেন? কখনোই এখানে পার্সেন্ট হবে না। এই ভুলটা অনেকেই করে।
এই ভুল অনেকেই করে, এই ভুল করা যাবে না। এই টাইপের খুঁটিনাটি ভুলগুলোর কারণে কিন্তু চাকরি হয় না, বা চাকরি পরীক্ষাতে আপনারা টিকতে পারেন না। আচ্ছা, ঠিক আছে। তারপরে খুব ইম্পর্টেন্ট, এই পল্লী বিদ্যুতের জন্য এই টাইপের প্রশ্নগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই এটা একদম 5টা স্টার দিয়ে লিখে রাখেন। ধরেন উত্তরটা সহ বের করে দেন। জি 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 6/10 একবারে অ্যানসারটা সহ করে দেন। এই যে যদি আপনি মনে করেন 6/10 তাহলে 0.6, এখন বলেন যে 0.6 কিভাবে হলো? তাহলে আমরা এইভাবে যাব 6 10, তাহলে কি করব? 6 কে ভাগ দিব। 10 দিয়ে 6 কে কিভাবে ভাগ দিবেন? 6 কে ভাগ দিতে পারবেন না, ওই জন্য একটা দশমিক নেবেন, তাহলে একটা শূন্য দিবেন। 6 10 60 শূন্য। বুঝতে পেরেছেন? এখন যদি মনে করেন যে না ভগ্নাংশ আকারে থাকলে তো এটাই রয়ে গেল, এটাকে জাস্ট একটু কাটলেন, 6/10, 2 দিয়ে কাটলে 5, পরে 3 ভাগের 5। ক্লিয়ার? হ্যাঁ, 3/5টাকে তখন আমরা ভাঙাইলে আবার 0.6 আসবে। 6 আসবে। আচ্ছা আমি করে দিই তাহলে 3/5। এই যে এইখানে 3 ভাগ করব, তাই না? এই যে 5 দিয়ে কি 3 কে ভাগ করা যায়? যায় না। তাহলে এখানে একটা দশমিক দিব, এখানে কত হবে? শূন্য হবে। 30 5 সরি এটা 6 5 6 কত? 30। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা অবশ্যই কোনো কিছু না বুঝলে সাথে প্রশ্ন করবেন। যখন দেখা যায় যে আমি উত্তর দিচ্ছি না, গুরুত্বপূর্ণ টপিকে থাকলে হয়তো আমি সাথে উত্তর দিব না, তখন আপনি অবশ্যই লিখে রাখবেন। ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন পার্সেন্টেজের বিষয়টা একটু বুঝে দেন। বুঝি নাই। পার্সেন্টেজের বিষয়টা একটু বুঝিয়ে দেন। আমি তো প্রথমে বুঝিয়েছিলাম, তারপরে বলছি এই পার্সেন্টেজ শব্দটা যেখানেই থাকবে সেই কথাটার অর্থ হলো 1/100 বা 1/100, এইভাবে বললে একটু ঝামেলা আছে। প্রতিশতে, এখানে পার্সেন্টেজের সাথে যা হবে তা উপরে হবে আর নিচে হবে 100। ধরেন ক পার্সেন্ট সমান হবে ক বাই 100। পার্সেন্ট শব্দের অর্থ হলো প্রতিশতে। কত? এখানে যত পার্সেন্ট তত। বুঝতে পারছেন? এই যে তাহলে আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরেন 16.5 এর 10%, আচ্ছা 10% না 8% দিলাম, তাহলে এটা কি হবে? 16.5 এর শব্দের অর্থই হলো আমরা গুণ দিয়ে রিপ্লেস করতে পারি। 8% মানে 8/100। এখন এইটাকে যদি আমরা কি করি, এই দশমিক তোলার জন্য কি করব? এখানে আরো একটা কি দিব? এক গুণ দিব, দশমিকের পরে এক ঘর। তার মানে আলটিমেটলি 165 গুণ 8/1000 যা হয় ক্যালকুলেশন করলে তাহা। আমি কি ক্যালকুলেশন করে দিব? ক্যালকুলেশন এটা আপনারা করে নেওয়ার চেষ্টা করিয়েন, কারণ যদি আমরা অনেক বেশি সময় স্পেন্ড করি তাহলে টপিকটা আজকে হয়তো শেষ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা এরপরে সবাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই করবেন। খাতা কলম নিয়ে বসেছেন, আমি ধরে নিলাম আপনারা এখানে একদম 5টা স্টার দেন। এখন যে প্রশ্নটা করাবো সেটা হলো 4% এর 3% কত? কেউ বলতে পারবেন? 4% এর 3%, এই টাইপের প্রশ্নগুলো সামনের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে পল্লী বিদ্যুতের জন্য। জি স্যার 0.0012 হয়েছে স্যার। আচ্ছা 0.0012 আমি জানি না, তবে আপনাদের প্রক্রিয়াটা ঠিক আছে কিনা সেটা দেখেন। 4% মানে কি? 4/100। ক্লিয়ার? গুণ 3
100 বাই যত সহজ সরল চিন্তা করবেন, যত সহজ সরল চিন্তা করবেন তত কি হবে, জীবনটা সহজ হবে, ভুল কম হবে। আপনি যদি বেশি ক্রিটিক্যাল, 0.75 হ্যাঁ স্যার 0.75 হবে। 0.75 কিভাবে আমি জানি না। আচ্ছা যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, 3 4 12, নিচে কয়টা হবে, শূন্য, চারটা, এক শূন্য কাটলাম, দশমিক একটা সামনে আনলাম, আরেক শূন্য কাটলাম, দশমিক একটা সামনে আনলাম, দশমিক আরেকটা আনলাম, দশমিক আরেকটা আনলাম, তার মানে দশমিক 5, এখানে দশমিক, 0.001 2। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার স্যার বলবেন? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, স্যার আরেকবার একটু বলেন। আরেকবার বলছি, এই যে আমাকে বলছে কি 4% এর 3%। এই যে এইটাকে যে আমি 4 ভাগের 100 গুণ 3 ভাগের 100 এই পর্যন্ত লিখতে পারি, এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন। বুঝতে, এই যে স্যার নিচের ক্যালকুলেশন দশমিকের ওইটা স্যার একটু বুঝাই দেন। এই যে নিচের ক্যালকুলেশন, এই যে যদি শূন্য যতগুলাই গুণ করেন পূর্ণ সংখ্যার সাথে জাস্ট শূন্যগুলা যোগ হয়ে যায়। এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, 3 4 উপরে উপরে গুণ কত, 12। এই যে দশমিকের ভাগ করার সময় যদি নিচে 10 100 1000 120 দিয়ে ভাগ হয়, তাহলে একটা শূন্য কাটবেন, দশমিক একটা সামনে আনবেন, একটা শূন্য কাটবেন, আরেকটা দশমিক সামনে আনবেন। এই সামনে তো আর অঙ্ক নাই, তাই না, সংখ্যা আছে, এই জন্য আরো একটা দশমিক কাটলাম, শূন্য একটা এনে এখানে দশমিক নিয়ে আসলাম, এই আরেকটা কাটলাম, শূন্য দিয়ে দশমিকটা আরেকবার আগাইলাম, তার মানে 0.00001 2। এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? এটা হলো শর্টকাট বের করা আর কি। আমি আজকে আপনাদেরকে 10টা, জি জি জি, দশমিকের মানে উত্তরটুকু আবার বোঝাই দেন, দশমিক কেন নিছেন? আচ্ছা, দশমিক কেন হয়েছে বলতে শর্টকাট বোঝানোর কারণে হয়তো আপনার একটু প্রবলেম হয়েছে। আমি ইয়া করি, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? 12 ভাগ 1000, এটা বুঝতে পেরেছেন? সব বুঝতে পারছি, বাট তার মানে এটা এখন করতে হবে কি, 1000 দিয়ে কতকে ভাগ দিতে হবে, 12কে ভাগ দিতে হবে। এখন 1000 দিয়ে 12কে কি ভাগ দিতে পারবো আমি? পারবো না। তাহলে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা কি দিব, শূন্য দিব। ঠিক আছে, তারপরে এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা কি দিব, শূন্য দিব। তাও কি এখন ভাগ যায়? যায় না। তারপরে এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা কি দিব, শূন্য দিব। ঠিক আছে, তাহলে কত হয়? এখানে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে সরাসরি আমরা কি দিতে পারি? কতবার যায়? একবার যায়। না সরি, 12 বার যায়, তাহলে 12,000। সরি, একবার যায়, তাহলে 10,000। তাহলে থাকে কত? সরি, 12 বার যায়, 12,000 হয়ে যায়। 12,000 এভাবে হয়ে যায়, তার মানে শূন্য। বুঝতে পেরেছেন? এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন? এইভাবে বুঝতে কিভাবে যাবে স্যার? একবার তো যাবে, দিয়ে তারপর তাহলে শূন্য একটা বেশি হবে না যদি 12 বার যাই? শূন্য একটা বেশি হবে, হ্যাঁ, তাহলে এখানে শূন্য একটা বেশি হবে তো। তবে আমার কাছে এই সিস্টেমটা অনেক সহজ। এই সিস্টেমটা হলো, আমি আপনাকে আবার বুঝিয়ে দিই। যখন উপরে পূর্ণ সংখ্যা, এই যে 12, নিচে হলো কত, শূন্য কয়টা, 4টা, একটা শূন্য। এই যে আলটিমেটলি 12কে আমরা কি লিখতে পারি, 12কে আমরা 12.00 লিখতে পারি তো, বা শূন্য পরে যাই দিই, অসুবিধা তো নাই। কিছুক্ষণ সময়ের জন্য ধরেন এই অবস্থায়, এই যে একটা শূন্য কাটলাম, এই দশমিকটা এখানে নিয়ে আসলাম, আরেকটা শূন্য কাটলাম, দশমিকটা এখানে নিয়ে আসলাম, আরেকটা শূন্য কাটলাম, এই যে শূন্য দিয়ে দশমিকটা এখানে নিয়ে আসলাম, আরেকটা শূন্য কাটলাম, শূন্য দিয়ে দশমিকটা এখানে নিয়ে আসলাম, তার মানে 0.001। ক্লিয়ার বুঝতে পেরেছেন? এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন? আচ্ছা,
আমাদের 10 মিনিট পরে লিঙ্কটা অটোমেটিক্যালি ক্লাস থেকে বের করে দিবে, ঠিক আছে? আমরা 10 মিনিট পরে আবার জয়েন করব। এটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন এই টাইপের আরো আসবে, ধরেন 5 এর 3% 5% এর 3% এর 2% কত? এটা দিলে কি পারবেন? চেষ্টা করে দেখতে হবে। এই যে কোনো ইয়া নাই, কঠিনের কিছু নাই, গুণ। জি স্যার পারবো। আজকের ক্লাস থেকে এই জিনিসটা তো শিখতে পারছেন নাকি? 30 স্যার এটার উত্তর হবে 0.0030। যাই হোক কেমনে 300 হবে? হ্যাঁ 3 × 6 530। হ্যাঁ এটা হতে পারে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার 0.0003 এরকম শূন্য কয়টা হবে? ক্যালকুলেশন করে ঠিক আছে। তবে ক্লাসে কি হবে? পয়েন্টের পরে 4টা শূন্য হবে। হ্যাঁ 5টা শূন্য। হ্যাঁ আচ্ছা এই যে এই পর্যন্ত এইভাবে যদিও প্রশ্ন না আসে, ইতিমধ্যে আসছে কিন্তু কম আসছে, এটার একটা পরিবর্তিত রূপ হিসেবে হাজার প্রশ্ন আসছে পল্লীবিদ্যুতে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন 0.0 আচ্ছা ধরেন যদি আমি একটা বলি 1% এর 1% সমান কত? এটাও একই অবস্থা হবে না? 1/100 গুণ 1/100 গুণ 1/100 এরকম হবে না? এটা তো হবে, তাই না? দেখেন এই প্রশ্নটা কতবার পল্লীবিদ্যুতে আসছে অগণিত। দেখেন এইটা মানে কি 0.01 এরকম প্রশ্ন আসছে শত 0.1 গুণ 0.001 গুণ 0.00001 সমান। এই প্রশ্নটা পল্লীবিদ্যুতে কতবার যে আসছে আমি নিজেও বলতে পারবো না। স্যার এটা একটু সলভ করে দেন স্যার। এটা একটু সলভ করে দিব। এটা যদি আপনি শর্ট জি 0.5টা শূন্য তারপরে 1 হবে অ্যানসারটা। এক্স্যাক্টলি একদম সহজ। 6টা হবে না 5টা হবে, এটা আমরা মুখস্থ রাখবো না, আমরা নিজে থেকেই দেখব, ঠিক আছে? এটা সমান কি 1/10। এটা সমান কি 1/100। এটা সমান কি 1/1000। এখন আগের মতো করেও আমরা করতে পারি, ঠিক আছে? আগের মতো করে কি কয়টা শূন্য 1 2 3 4 5 6। এই যে দেখেন একটা শূন্য কাটলাম, দশমিক এখানে দিলাম, আরেকটা শূন্য কাটলাম, দশমিক এখানে চলে আসলো, 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 আরেকটা শূন্য কাটলাম, দশমিক এখানে চলে আসলো। যতটা হয় 5টা হোক আর 6টা হোক, আমার অঙ্ক রাইট। ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছেন? আচ্ছা ক্লিয়ার। স্যার একটা কথা স্যার, ওই যে স্যার উপরের অঙ্কটাতে 5%, 3%, 2% ওইটাতে স্যার শেষে স্যার শুধু 3 হবে নাকি 30 হবে স্যার? আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি বলছি একজনের প্রশ্ন করলে আপনারা উত্তর আমি থাকাকালীন বা আমি উত্তর দেওয়াকালীন ইয়ে করেন না, তাহলে পরিবেশটা একটু ইয়ে হবে আর কি, ঠিক আছে? এটা হবে এই যে দেখেন 1 আর 1.0 মধ্যে কোনো পার্থক্য নাই। 1.000 100টা দিলেও কোনো পার্থক্য নাই। আমার কথা বুঝতে পেরেছেন? দশমিকের পরে শূন্য দিই আর না দিই ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ শূন্য যদি সংখ্যার ডান পাশে দিই 1.03 আর 1.30 এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কত পার্থক্য কেউ বলতে পারবেন? দশমিকের পরে প্রায় 10 গুণ পার্থক্য, ঠিক আছে? কিন্তু
এই যে 1.3 আর 1.30 এর মধ্যে এক বিন্দুও পার্থক্য নাই। তার মানে 1 দশমিকের পরে যদি কি হয়, সংখ্যা থাকে, সংখ্যার পরে শূন্য, এক থাকলেও ভ্যালু নাই, না থাকলেও ভ্যালু নাই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার? একদম সবাই যদি আমার কথা বুঝেন তাহলে আমি সফল, তাহলে আমি সফল, না হলে আমি ব্যর্থ। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি ভিন্ন টাইপের অঙ্ক দেখবো। এই টাইপের প্রশ্নগুলো আসে পল্লী বিদ্যুতের জন্য, বিশেষ করে মিটার রিডার এবং বিলিং সহকারীর জন্য। এই প্রশ্নটা ভাই বাইবেল হিসেবে রাখেন, যে দুইটা প্রশ্ন দেখাইলাম লাস্টে, আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, শতকরা থেকে মান নির্ণয় 2%